যে জেমসের জন্য বাংলাদেশকে নতুন করে চিনেছে বিশ্বের একাধিক দেশ, যেই জেমস বাংলাদেশ ভারত সমানভাবে সমাদৃত, সেই জেমসের কনসার্ট পণ্ড জামাত বাহিনী, জামাতের হামলার মুখে ব্যান্ড তারকা জেমসের অনুষ্ঠান ফরিদপুর জেলা স্কুলে অনুষ্ঠান ছিল। 185 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাত 9টার দিকে এই স্কুল চত্বর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। জেমস তখন মঞ্চে, সেই সময় আচমকাই জামাতি, উগ্রবাদী, মৌলবাদী এইসব অসভ্য বর্বরের দল তারা সেখানে হামলা চালায় এবং পণ্ড করে দেয় অনুষ্ঠান। চরম বিশৃঙ্খলায় জেমস বেরিয়ে যান অনুষ্ঠান ছেড়ে, সেই ছবি আমরা দেখেছি। শুধু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার জেমসের অনুষ্ঠানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে। যেখানে আতিফ আসলাম, পাকিস্তানের গায়ক, তার গান চালানো যায়, তার কনসার্ট হয়, পাকিস্তানি সঙ্গীত শিল্পীদের কনসার্ট হয়, অথচ বাংলাদেশ নিজের দেশের সঙ্গীত শিল্পীর এবং লেজেন্ড সেই প্রথিতযশা শিল্পীর এই অসম্মান বাংলাদেশের মৌলবাদী। অর্থাৎ বাংলাদেশে, নতুন বাংলাদেশে গান চলবে না, নতুন বাংলাদেশে সংস্কৃতি থাকবে না, ছায়ানট থাকবে না, উদীচী থাকবে না, নতুন বাংলাদেশে থাকবে মৌলবাদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম কবির সুমনের সঙ্গে, রূপঙ্কর বাগচির সঙ্গে, রশিদ খানের ছেলে আরমান খান, তার সঙ্গে। কি বলছেন তারা এই বর্বর নির্লজ্জ ঘটনায়, শোনাই আপনাদের। বাংলাদেশের মতন একটা দেশ থেকে আমরা উন্নতি আমরা এক্সপেক্ট করতে পারি না। ওরকম একটা শহর যেখানে, ওরকম একটা দেশ যেখানে আয়ে দিন এরকম ঝামেলা হচ্ছে, এরকম মারকাট হচ্ছে, কতজন ইনজিওর্ড হয়েছে হয়তো ওখানে ওই শোতে যারা যারা গেছে। বাংলাদেশের যারা আর্টিস্ট আছে, লোকপ্রিয় যারা আছে, অনেকজন, আই এম শিওর অনেকজন ওখানে হবে যারা অনেক ফ্যান্স ওদের আছে বাংলাদেশে। ওদেরও এবার একটু স্ট্যান্ড নেওয়া উচিত, কেন কি যতদিন ওরা স্ট্যান্ড না নেবে ততদিন এই রুথলেস বিহেভিয়ার, এই বাংলাদেশি যারা অ্যাটাকস গুলো করছে, এটা ভয়ঙ্কর। বোঝাই যাচ্ছে এটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে। এগুলো তো সব হঠাৎ আবেগের বসে করে না, মানে এত সহজ না ব্যাপারটা। কাজে যারা করছেন তারা বুঝে সুঝেই করছেন, এবং এই সরকার যতক্ষণ না কড়া হাতে এটা দমন করুন, আশা করবো বাংলাদেশের যে সরকার তারা কড়া হাতে এটা দমন করুন, এটাই চাই। আমি খুব ধিক্কার জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। খুবই দুঃখজনক ঘটনা। জেমস তো লেজেন্ড একজন, বাংলাদেশের মিউজিকে কেন, মানে ভারতীয়, আমাদের সারা পৃথিবীর মিউজিকের একজন লেজেন্ড। তার শোতে এরকম ঘটনা ঘটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। সংস্কৃতির উপর হামলা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় ওখানকার বাংলাদেশে যারা সংস্কৃতিবান মানুষ রয়েছেন তাদের পুরো দায়িত্ব আছে যে একত্রিত হয়ে কিছু কাজ করার, একত্রিত হয়ে রুখে দাঁড়ানো বা মানুষকে বোঝানো। এটা একটা খুবই অবশ্য কর্তব্য কাজ, যেটা খুবই খারাপ মেলাইন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সময়টা কেটে যাওয়া খুবই প্রয়োজন।